এর মধ্যে নেতৃত্ব দেয় কেটা? তোমাকে লিডার কেটা? লিডার সাইফুল। সাইফুল আমার মাতুসর আনছে। সাইফুল আনছে না? ওই কই ওখানে। আচ্ছা তোমাকে যদি পুলিশের দ্বারা ছাড়াই নাই কেটা? টাকা পয়সা কে দেয়? সাইফুলই দেয়। সাইফুলই দেয়। এই পর্যন্ত কয়টা চুরি করছো? এটা আমি কইতে পারবো না। আমার সাইফুল মাতুসর আর আজকে লইছে। আজকে রয়েছে। আচ্ছা এর আগে কোথায় চুরি করছো? কাজিরাট চুরি করছে। কয়টা চুরি করছো? অটো চুরি করছে। কয়টা? একটা। আচ্ছা তোমাকে লোকে মোট কতজন লোক খাড়ে? এই গ্রুপে কতজন লোক খাড়ো তোমরা? 5-6 জন আছে। 5-6 জন। এই অটো বেচো কোথায়? কাজিরাট নি বাঙালির দোকানে বেচে। কাজিরাট বাঙ্গারির দোকানে। বাঙ্গারি দোকানদারের নাম কি? মিন্টু মোল্লা। মিন্টু মোল্লা। আচ্ছা ওই বাঙ্গারি উনি কি করে? ওইগুলো পরে বানায়, নতুন বানায় নাকি? না বাঙ্গালায়। বাঙ্গালায়। আচ্ছা এই কারণে আর ধরা পারে নাই তো। আচ্ছা এখন হলো এই শিবচরে চুরি করছে বন্ধু কতটি কইতে পারো? না এদিকে আমি চিনি না। মাতুসর আমি চিনি না। ওই আমার আজকে ও নিয়ে আসছে। আচ্ছা ঠিক আছে। তো বাঙ্গারির দোকান কি একটাই যেখানে বিক্রি করে? একটাই বড় বাঙালির দোকান। অনেক বড় বাঙ্গারি দোকান। কাজিরাট। আচ্ছা এই নাম কি? মিন্টু মোল্লা। সাইফুলের বাড়ি হলো নাড়ুবা, তাই না? আচ্ছা ঠিক আছে। এখন কোনটাকে আমি গাড়িটাও খুঁজে পেলাম এবং চোরও আমাদের কাছে আসে। যেহেতু চোর রেখে পিঠে আপনারা আইন নিজের হাতে তুলে নেন না, এর জন্য আপনাদের ধন্যবাদ। মজিবা সে কিন্তু ছাগল বিক্রি নাকি? ছাগল বিক্রি করার জন্য তার গাড়িটা এখানে রেখে গেছিল। সে জানেও না কোথায় ওই জায়গায় রাখছিলেন। আচ্ছা এই যে তার কথাই মিল আছে। আপনার নাম কি? মজিবর। আমি বসেছিলাম পরে সন্দেহ। কয়জন ছিল চোর? কয়জন ছিল? 2 জন ছিল। আচ্ছা আচ্ছা আমরা তাকে ধরছি। ওরা দেখছেন তো করে দাঁড়িয়ে ধরছি। আরেকজন মনে করেন যে সাদা শার্ট পরা, জিন্সের প্যান্ট পরা আর হলো 2 বেলা জুতো পরা। করবেন বা কি করে যাচ্ছেন একটু যদি বলেন। ধন্যবাদ আপনাকে। আজকে যে ঘটনা ঘটছে সকালবেলা আপনার মাধ্যমে আমরা জানছি। এখানে যে ঘটনা ঘটছে, একজন অটো বাইক সে একটা বাড়ির থেকে একটা ছাগল নিয়ে আসছে। ওই ছাগলটা হাটে বিক্রি করবে। গাড়িটা এক জায়গায় রেখে একজন মহিলাকে বলছে আমি গাড়িটা রেখে গেলাম, একটু দেখো আমি ছাগলটা বিক্রি করে আসছি। এর ভিতর চোর জাদুর চাবি তৈরি করছে। এই চাবিটা দিয়ে যে কোনো অটো খোলা যায়, অর্থাৎ এটাও আমরা জব্দ করছি আর চোরের কাছ থেকে পাইছে। এবং আরেকটা জিনিস হচ্ছে যে গাড়িটা নিয়ে যাচ্ছিল একজন মহিলা, তাকে আপনারা দেখছেন। সে মহিলাকে আমি স্যালুট জানাই যে একজন চুরি করে নিয়ে গেছে, সে সচেতন এবং সে কিন্তু আমাদেরকে হেল্প করছে এই জায়গার জনগণ। সে প্রথমে যে সময় দেখছে যে অটোওয়ালা অটো রেখে গেল, অন্য লোক 2 জন কীভাবে সে অটোটা খুলছে এবং তার ধারণা তারা চুরি করছে। সে তখন দৌড়ে এসে রাস্তার পাশে চেঁচায় যে চুরি করে নিয়ে যাচ্ছে। তখন এই যারা লোকজন সবাইকে তারা ধরে। অবশ্য সমস্ত ক্রেডিট হচ্ছে এখানে যারা জনগণ তারা সচেতন। তবে এখান থেকে পরিত্রাণ পাইতে হলে আপনাদের একটা জিনিস করতে হবে, আপনারা যেখানে গাড়ি রাখবেন অবশ্যই ক্যামেরার কাছে গাড়ি রাখবেন। আর রাস্তায় মোটরসাইকেল বা কোনো ইঞ্জিন চালিত গাড়ি আপনারা রাখবেন না। কারণ এখন আমাদের যে এইখানে যে এলাকাটা 19টা ইউনিয়ন, একটা বড় পৌরসভা, এই সমস্ত দায়িত্ব আসলে আমাদের উপর বর্তায়। কিন্তু আমাদের এত স্ট্যান্ড নাই যে আমরা প্রতি বাজারে বা প্রতি ঘরে আমরা পুলিশ দেবো। এগুলো নিজেরা সচেতন হতে হবে। আর এইভাবে যেখানে আপনারা মালামাল রাখবেন আগে সিসি ক্যামেরা আছে কিনা তার নিচে রাখবেন এবং অবশ্যই কাউকে না কাউকে বলে যাবেন যে আমার গাড়ি বা আমার মোটরসাইকেলটা এখানে থাকলো। আপনি যে চোরকে আমরা আটক করছি, হেফাজতে নিছি, তার চাবি নিছি, তার